আবারও মনে হতে পারে এটি আলোচ্য বিষয় থেকে সরে যাচ্ছে, কিন্তু এটি বিষয় থেকে সরে যাচ্ছে না। কিতাবুন উহকিমাত আয়াতুহু, কোরআনের আয়াতগুলো একটি বিশেষ কারণেই একত্রে রাখা হয়েছে। তো এই আয়াতটি কি বলছে? নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের বিবর্তন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং সমুদ্রের মাঝে যে জাহাজ চলাচল করে যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, বিমা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকার করে, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং যে পানি আল্লাহ আকাশ থেকে পাঠান যা পৃথিবীকে জীবন দান করে, ও তাসরিফির রিয়াহ, এবং বাতাসের গতিবিধির এক দিক থেকে অন্য দিকে পরিবর্তন, ওয়াস সাহাবিল মুসাখখার, এবং সেই মেঘ যা আকাশ ও পৃথিবীর মাঝে ভেসে থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ লা আয়াত, এই সব কিছুর মধ্যে রয়েছে প্রচুর ইঙ্গিত, নিদর্শন এবং শিক্ষা সেই সব মানুষদের জন্য যারা চিন্তা করতে চায়। আল্লাহ সেই সব মানুষদের নিয়ে বলছেন যারা চিন্তা করে ও বোঝার চেষ্টা করে। এখন এটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আল্লাহ ওহী দিয়েছেন আল কোরআন, আমাদের পূর্বের মানুষদের জন্য তাওরাত, ইঞ্জিল। তিনি আমাদেরকে এই ওহীগুলো দিয়েছেন যেন আমরা চিন্তা করতে পারি। কিন্তু ওহী আসার আগেও তখনও আকাশ ছিল, তখনও মেঘ ছিল, তখনও পাহাড় ছিল, তখনও মহাসাগর ছিল। আল্লাহ আপনাকে চিন্তার সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে অন্য পশুদের মতো বানাননি। তিনি আমাকে গরু, ভেড়া, ছাগল বা কুকুরের মতো বানাননি যারা শুধু খায়, ঘুমায়, প্রজনন করে এবং মরে যায়। এটুকুই তারা করে। কিন্তু আমি সেই একই খাবারের দিকে তাকিয়ে বলতে পারি, কেন এই খাবার আমাকে দেয়া হচ্ছে? আমি বৃষ্টি ঝরানো মেঘের দিকে তাকিয়ে শুধু বৃষ্টি হওয়ায় আনন্দিত হতে পারি না। এগুলো ওখানে কেন? এগুলো ওখানে কে রেখেছে? আর আমি কেন এর থেকে উপকৃত হচ্ছি? মানুষকে গভীর প্রশ্ন করার সক্ষমতা দেওয়া হয়েছে। সেই গভীর প্রশ্নগুলো কোথা থেকে এসেছে? সেগুলো আমাদের রূহ থেকে এসেছে। এগুলো সেই রূহ থেকে এসেছে যা আল্লাহ আমাদের ভেতরে দিয়েছেন। আল্লাহ আমাদের এমনভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন যেভাবে অন্য প্রাণীরা চিন্তা করতে পারে না। তাই তিনি আমাদেরকে আগে থেকেই এই আয়াত দিয়েছেন, এবং তার উপরেও তিনি আমাদের ওহীর আয়াত দিয়েছেন, ওহীর এই নিদর্শন এবং ইঙ্গিত। তো আপনি যদি আগে থেকেই একজন চিন্তাশীল মানুষ হন এবং তারপর ওহী আসে, সাথে সাথেই আপনি চিনে ফেলবেন। তাই তারা সাথে সাথেই মিম্মা আরাফু মিনাল হক, এর মধ্যে যে সত্য আছে তা থেকে তারা একে চিনতে পারে, কারণ আপনি আগে থেকেই এই ধারায় চিন্তা করছেন, এবং এটি সেটাই নিশ্চিত করে যা আপনার ভেতরে আগে থেকেই ছিল। এই চিত্রকল্পটি আল্লাহ প্রদান করেছেন, অর্থাৎ মানুষকে চিন্তাশীল হওয়ার জন্যই বানানো হয়েছে। এখন আসুন এখানে এক মুহূর্তের জন্য থামি এবং বিষয়টা নিয়ে ভাবি। আল্লাহ প্রথমে সেই সব ধর্মীয় নেতাদের কথা বলেছেন যারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, তাই না? জানেন কিভাবে তারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে? আমি বলেছি তারা কিছু জিনিস গোপন করে। আচ্ছা, যদি আপনারা কিছু জিনিস লুকিয়ে রাখেন তাহলে আপনারা কি দেখাচ্ছেন? আপনাকে ধর্মের ঠিক সেই অংশটি দেখাতে হবে যা মানুষকে আবেগতাড়িত করে তোলে, ফলে তারা খুব বেশি চিন্তা করে না। সুতরাং আপনাদেরকে ধর্মের একটি সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করতে হবে। সেই সংস্করণের একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে কেবলমাত্র আবেগতাড়িত এবং উত্তেজিত করে তোলা। হয় আপনি মানুষকে কাঁদাতে চাইবেন, অথবা আপনি মানুষকে রাগাতে চাইবেন, অথবা আপনি মানুষকে ভয় দেখাতে চাইবেন। এটুকুই, ব্যাস এটুকুই। উদাহরণস্বরূপ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ প্রদত্ত ওহীতে আপনি যদি তওবার কথা শুনেন আপনার কান্না আসতে পারে। আপনি যদি জাহান্নামের কথা শুনেন হয়তো ভয় পেয়ে যাবেন। আপনি যদি জান্নাতের কথা শুনেন আপনি অনুপ্রাণিত হতে পারেন। এটা কি সত্যি না? আপনি যদি অতীতের অর্জন, ইতিহাস, অতীতের সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে শোনেন আপনি হয়তো লজ্জিত হতে পারেন। আমরা এরকম করেছি আর এখন আমরা কিছুই করছি না, এর সাথে আবেগ জড়িত। কিন্তু আমাদের ধর্ম শুধুমাত্র আবেগী বক্তৃতার বিষয় নয়, তাই না? এটা আছে, এটা আমাদের প্রভাবিত করে, কিন্তু শুধু এটুকুই সব নয়। এটি আমাদের ধর্মের একটি অংশ। আর আমাদের এই ধর্মের আরেকটি অংশ হলো চিন্তা জাগ্রতকারী, কৌশলগত। এখানে আছে কিতাব, এখানে আছে প্রজ্ঞা, এখানে আছে গভীর ভাবনা, এখানে আছে আইন, সমাজ নিয়ে ভাবার আছে, ইতিহাস থেকে শেখার আছে, শিক্ষা নেওয়ার আছে। সুতরাং এখানে শুধুমাত্র আবেগের বিষয় নেই। কল্পনা করুন 30 বছর ধরে একটি খুতবা যদি হয় আর সবাই বলছে আপনার ইসলাম শুধু এতটুকুতেই সীমাবদ্ধ, আপনার ইসলাম শুধু আবেগ ঘন, ডোপামিন হিট, অনুপ্রাণিত, সেই খুতবা আমাকে জাগিয়ে তোলে, ব্যাস এটুকুই। আপনার ইসলাম এতটুকুতেই সীমাবদ্ধ, এটা শুধু জ্বালাময়ী বক্তৃতা। ওই খতিব আমার প্রিয়, ইনি এত জোরে চিৎকার করেন, ও হো হো হো, ও হো হো হো। আপনি কি রেসলিং দেখছেন নাকি খুতবা শুনতে যাচ্ছেন? কখনো কখনো এর দরকার আছে, এটা ভালো জিনিস। কিন্তু জানেন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা আসলে কি করে? দুর্নীতিবাজ ধর্মীয় নেতারা চায় না মানুষ তাদের মস্তিষ্ক ব্যবহার করুক, এবং তাদের মনকে ব্যবহার করতে না দেওয়ার সর্বোত্তম উপায় হলো এমন এক ধর্ম তৈরি করা যা কেবল আবেগের উপরই নির্ভরশীল, মনোরঞ্জনের ধর্ম এবং মনক্ষুণ্ণকারী ধর্ম। এটা কেবল তাদেরকে হাসায় আর কাঁদায়, ব্যাস এটুকুই। এর ভূমিকা এটুকুই। কয়েক বছর আগে আমি বড়দিনের সময় জোয়েল অস্টিনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। আপনারা যদি জোয়েল অস্টিনকে না চিনে থাকেন, তিনি আমেরিকার টেক্সাসে একজন খুবই বিখ্যাত ধর্মপ্রচারক, আর তার প্রোগ্রামগুলো খুবই 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 জনবহুল হয়ে থাকে। যেমন তার প্রোগ্রামে প্রায় 1 লাখ লোক উপস্থিত হয়, গোটা একটা স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে যায়।
এটি ছিল ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম। আমি ডালাসে থাকি। ডালাসে তার একটি ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম ছিল ক্রিসমাসের রাতে 25 ডিসেম্বর সন্ধ্যায়। জোয়েল অস্টিন এবং পরিবারের সাথে ক্রিসমাস স্পেশাল। আমি গিয়েছিলাম। আমি জানতে চাই তারা কি করে। তো আমি গেলাম। আপনারা হয়তো আমাকে আগেও এই বিষয়ে কথা বলতে শুনেছেন। তো আমি সেখানে গেলাম আর $25 একটা টিকিট কিনলাম। অনেক উপরের কোণার দিকে পেছনের আসন পেলাম। প্রথম সারির আসনগুলোর কথা কল্পনা করুন, সেগুলির দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তিনি সেখানে ছিলেন আর আমি ভাবছি এটা তো 4 ঘন্টার অনুষ্ঠান। আমি কেবল জানতে চাইছিলাম তারা জনগণকে কিসের দাওয়াত দেয়, তারা মানুষকে কি বলে। আর একের পর এক তার শাশুড়ি আসলো, তার স্ত্রী আসলো, এরপর আরো কেউ, তারপর তিনি এলেন। আর তারা মানুষকে সব বলছে অদ্ভুত জিনিস। তারা অদ্ভুত সব কথা বলছে। যতবারই তারা কিছু বলছে ঠিক পরেই এখন আমরা গান গাইব। তখন একটি গান শুরু হয় এবং সবাই গাইতে শুরু করে। আর আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। তিনি বললেন, এই বছর ঈশ্বর আপনাদের সব সমস্যার সমাধান করে দেবেন। এমনকি আমার পাশে বসা লোকেরাও বলছিল, হ্যাঁ সমাধান করে দেবেন, হ্যাঁ সমাধান করবেন। তিনি বললেন, এই বছর যে চাকরিটি আপনি হারিয়েছেন আরো ভালো চাকরি আপনি পাবেন। হ্যাঁ আমি পাবো, হ্যাঁ আমি পাবো। ঈশ্বর আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এই বছরটি হলো ডিউ পাবার বছর। বাইবেলে ডিউ বা শিশির নিয়ে একটি শ্লোক আছে। ভোরের শিশির চেনেন তো, তাই না? আর তিনি সেটা ব্যবহার করে বললেন, এই বছরটি একান্ত ঈশ্বরের, এটি হলো ডিউ পাবার বছর, তাই না? আর সে বছর এরপর একটি অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল। Interesting. কিন্তু তিনি মানুষকে এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন আর মানুষও উৎফুল্ল হয়ে বলছে, Yes. হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি তাদেরকে মনোরঞ্জনকারী ধর্মে দীক্ষিত করছেন আর মাঝে মাঝে এমন কথা বলছিলেন যেগুলোর কোনো মানেই হয় না। কিভাবে মানুষ এগুলো বিশ্বাস করে? তার শাশুড়ি এলেন, না সেটা আসলে ছিল তার স্ত্রী। তিনি বললেন, আজ সকালে আমি যখন এই ক্রিসমাস প্রোগ্রাম নিয়ে ভাবছিলাম, আমি তখন চকলেট মিল্ক খাচ্ছিলাম। আমি ভাবলাম এটা কোন দিকে যাচ্ছে, কারণ আল্লাহ উপমা দেন, এই লোকেরাও হয়তো উপমা দিচ্ছে, এটা তার উপমা হয়তো চকলেট মিল্কের উপমা। তো তিনি বললেন, আমি চকোলেট ঢাললাম এবং আমি সেটা নাড়াচাড়া করছিলাম আর উপলব্ধি করলাম জীবনেও আপনাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে। আপনার জীবনকে শুধু নাড়াচাড়া দিতে হবে। আর আমার আশেপাশের সবাই এটা বলছিল, হ্যাঁ নাড়াতে হবে, তোমাকে অবশ্যই নাড়াচাড়া দিতে হবে। আমি ভাবছিলাম এর মানেটা কি আসলে। তারা সেই চকলেট মিল্কের নাড়ানো দেখে অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। কিন্তু এটা ধর্মকে দেখার এমন একটি উপায় যা কেবল আপনার আবেগকে নিয়েই খেলা করে। আর যখন আপনি শুধুই আবেগ নিয়ে খেলেন, আপনি কি ব্যবহার করছেন না? আপনার মস্তিষ্ক। এই আয়াত আপনাকে কি বলছে? এমনকি ওহির আগমন ছাড়াই মেঘ আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে, বাতাসের প্রবাহ আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে, রাত এবং দিনের এই পরিবর্তন আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে। আল্লাহ এই জীবকে, মানব জাতিকে একটি প্রখর চিন্তা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, যা মহাবিশ্বের দিকে তাকিয়ে বলে এই মহাবিশ্বের ঊর্ধ্বেও কিছু একটা আছে। এই চিন্তা শক্তি এতটাই প্রখর যে আপনি পৃথিবীকে নিয়ে যতই চিন্তা করবেন ততই আপনি জানতে চাইবেন এই পৃথিবীর পেছনে কি আছে। আর আল্লাহ তাঁর ওহির মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই আল্লাহর বাণীর মর্ম উপলব্ধির নিমিত্তে আপনি নিজের চিন্তা শক্তিকে পরিশ্রান্ত করে ফেলেন। কিন্তু এই লোকেরা আল্লাহর বাণীকে গোপন করতে চায় এবং তারা এটিকে এমন জিনিস দিয়ে প্রতিস্থাপন করে যা আপনার চিন্তা শক্তি ব্যবহার করতে বাধা দেয়। তারা শুধু চায় আপনি হয়ে যান চিন্তাহীন। আমাকে এখানে শব্দটি বলতেই হবে, ভেড়ার মতো। তারা শুধু চায় আপনি ভেড়া হয়ে থাকুন এবং শুধু অনুসরণ করুন, বেশি ভাবার প্রয়োজন নেই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ বলছেন, এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ নির্ধারণ করে। তারা তাদেরকে ঠিক সেভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত তীব্র। আর যারা জুলুম করেছে তারা যদি শাস্তি অবলম্বন করত তাহলে দেখত যে সমস্ত ক্ষমতা সম্পূর্ণরূপে আল্লাহর। আল্লাহ কার উদ্দেশ্যে কথা বলছেন? আল্লাহ সেই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের উদ্দেশ্যে কথা বলছেন যারা জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, এবং তিনি দুর্নীতিগ্রস্ত জনগণের উদ্দেশ্যেও কথা বলছেন। নেতারা সব দুর্নীতিগ্রস্ত, এর অর্থ এই না যে আপনি বোকা, আপনি নিজে থেকে চিন্তা করতে পারেন না। লক্ষ মানুষ বোকার মতো কাজ করার অর্থ এই না যে আপনিও ভেড়া হয়ে যাবেন, কারণ তারা ভেড়া হয়ে গেছে। ইউনিভার্সিটিতে থাকতে আমি যখন সামাজিক মনোবিজ্ঞান বিষয়টি পড়েছি, দাঙ্গা এর অন্তর্ভুক্ত ছিল। আমাদের পাঠ্য অধ্যায়গুলো একটি ছিল দাঙ্গা। ব্যাপারটি বেশ মজার। উদাহরণস্বরূপ ধরুন বিদ্যুৎ চলে গেল, অথবা পুলিশই কোনো জরুরি অবস্থা চলছে আর সব পুলিশ সেখানে চলে গেছে। হঠাৎ করেই মানুষের মধ্যে কিছু একটা ঘটে যায়। স্বাভাবিক মানুষ, অ্যাকাউন্টেন্ট অথবা একজন ডেন্টিস্ট, সে আস্ত একটা ইট তুলে নিচ্ছে আর সেটা একটা ইলেকট্রনিক দোকানে ছুঁড়ে মারছে। এরপর বড় স্ক্রিনের একটা টিভি ছিনিয়ে নিচ্ছে। তার নিজের বাড়িতে টিভি আছে, এটা রাখার কোনো জায়গাও নেই, তবুও এটা নিয়ে যাচ্ছে। আর তারপর এদের কয়েকজনকে ধরে ফেলা হলো কারণ সিসিটিভি চালু ছিল। কেন এমনটা করলেন? সবাই এটা করছিল। আমি ঠিক জানি না। সবাই এটা করছিল বলতে কি বোঝাতে চাইছেন? পশুরা,
যখন তারা দল বেঁধে ছোটে, যখন একটি ঘোড়া দ্রুত দৌড়ানো শুরু করে, বাকি সব ঘোড়ার ক্ষেত্রে কি ঘটে? তারাও ছুটতে থাকে। তারা এটা নিয়ে ভাবে না, তারা শুধু দৌড়াতে থাকে। এমনকি যদি তাদের মধ্যে কোনো ঘোড়া পাহাড় থেকে ঝাঁপ দেয় আর তারা জানেও না যে তারা পাহাড়ের চূড়ায় রয়েছে, একা একটি ঘোড়া কখনোই এরকম করবে না। কিন্তু যদি তাদের মধ্যে কোনো একটি ঘোড়া দ্রুত ঝাঁপ দেয়, বাকিগুলো তখন কি করবে? তারা খেয়ালও করবে না। তারা এমন, আরে সে তো যাচ্ছে, সে নিশ্চয়ই সঠিক পথেই যাচ্ছে, আমরাও তা করব। সোজা পাহাড় থেকে ঝাঁপ দিবে। সামাজিক মনোবিজ্ঞানের ভাষায় এমন কিছু আছে যাকে বলা হয়ে থাকে পশুপালের মানসিকতা। আপনি পশুপালের মতো চিন্তা করেন, সেই নেতাদের প্রতি আপনার আবেগতাড়িত সম্পর্ক তৈরি হয়। এটি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পর্ক নয়, এটি আবেগতাড়িত একটি সম্পর্ক। তাই আল্লাহ তাদের কথা বলছেন যারা অন্যদের এমনভাবে ভালোবাসে যেমনটা আল্লাহকে ভালোবাসা উচিত। ভালোবাসার উল্লেখ করা হয়েছে কারণ এটি কোনো বুদ্ধিবৃত্তিক বিষয় নয়, এটি একটি আবেগতাড়িত বিষয়। আর অবশেষে তারা উপলব্ধি করবে যে ক্ষমতা কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। এখন আল্লাহ নেতা এবং তাদের অনুসারীদের ব্যাপারে মন্তব্য করছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ শুধু নেতাদের দোষারোপ করবেন আর তার অনুসারীদেরকে ছাড়পত্র প্রদান করবেন। না না না, আল্লাহ নেতাদের জবাবদিহি করাবেন আর তিনি অনুসারীদেরও জবাবদিহি করাবেন, কারণ তাদের উভয়কে এই বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে। যদি তারা আপনাকে বোকা বানানোর ক্ষেত্রে আসলেই স্মার্ট হয়ে থাকে, আপনিও তো বোকা না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট ছিলেন। আল্লাহ বলেছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। যাদেরকে অনুসরণ করা হতো সেই প্রভাবশালীরা, সেলিব্রিটিরা, রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা, সেই সব লোক যাদের বিশাল ফ্যান বেজ রয়েছে, বিচারের দিনে যখন তারা তাবাররু করবে, তাবাররু অর্থ তাদের অনুসারী সংখ্যা লক্ষ লক্ষ, কিন্তু তারা বলবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনুসারীরা বলবে আমরা তো আজও আপনাকে অনুসরণ করছি। তারা বলবে না 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 না, আমি তোমাদের চিনি না। আর তারা আল্লাহর সামনে এসে তাবাররু করবে এই বলে যে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো ধারণাই নেই এই লোকগুলো কারা। যদি আপনি একই ব্যক্তিকে অতিথি নিয়ে যান, কয়েক বছর আগে যখন সে জীবিত ছিল, সে একটি কনসার্টের মধ্যমণি, সামনে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তোমাদের প্রত্যেকের জন্য অফুরন্ত ভালোবাসা। আর ভক্তরাও এরকম, আমরাও আপনাকে ভালোবাসি, আমার ফোনে আপনার ছবি রেখে দিয়েছি। আর কনসার্টে তারা আধ্যাত্মিক মুহূর্ত অতিবাহিত করছে, তখন তারা কাঁদছে। যখন সে গানটি গিয়েছে, গানটি হৃদয়ে এসে লেগেছে। ভাই, মনে হয়েছে যে এটা আমার জীবনের কথাই বলছে। তার গানগুলো অনেক চমৎকার ভাই। আর সেই লোকটি, আপনি যার বিশাল ভক্ত, কিয়ামতের দিন ঠিক তার পাশেই আপনি দাঁড়িয়ে থাকবেন। সে বলবে এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا। যাদেরকে অনুসরণ করা হতো তারা নিজেদেরকে তাদের অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, ورأوا العذاب। আর তারা সকলেই তখন শাস্তির দিকে তাকিয়ে থাকবে। رأوا جمع হয় শুধু নেতাদের সম্মিলিতভাবে বোঝাচ্ছে, অথবা নেতা এবং অনুসারীদেরও বোঝাচ্ছে। وتقطعت بهم الأسباب। আর তাদের মধ্যে থাকা সমস্ত সংযোগ ছিন্ন ভিন্ন করে দেয়া হবে, কোনো সংযোগ বাকি নেই। وقال الذين اتبعوا আর যারা তাদের অনুসরণ করত তারা এখন চিৎকার করে বলে উঠবে, لو أن لنا كرة فنتبرأ منهم। যদি আমাদের ফিরে যাওয়ার আরেকটা সুযোগ থাকতো, আমরা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করতাম। আমরা বলতাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক যেভাবে তারা এখন বলছে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এভাবেই আল্লাহ তাদের কর্মগুলো তাদের দেখাবেন, যাতে তারা অনুভব করতে থাকবে অনুশোচনার উপর অনুশোচনা, তার উপর অনুশোচনা। আলোচনার ধারাবাহিকতায় আপনাদের জন্য বিষয়টি ধীরে ধীরে তুলে ধরছি। আগের দিনে কিছু ধর্মীয় নেতা থাকতো, মানুষ তাদের অনুসরণ করত। বিচারের দিনে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে। নেপালের সেই বৌদ্ধ বক্তা, আপনারা সেই ধর্মপ্রচারককে চিনেন যার সামনে 2-3 লক্ষ লোকের ভিড় থাকে। সে আল্লাহর সামনে এসে তার সমগ্র ভক্তকুল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সব লোক যারা 20,000 সিঁড়ি বিশিষ্ট পাহাড় বেয়ে উঠত শুধু মন্দিরের চূড়ায় থাকা সেই সামান মূর্তির পা স্পর্শ করার জন্য, মন্দিরের চূড়ার সেই সামান তখন বলবে, হ্যাঁ দয়া করে ওদেরকে পাহাড় থেকে নিচে ফেলে দিন, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারা এই লোকদের ওপর ভর করে সম্পদ গড়েছে, এখন তারা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করছে। কিন্তু এখন কি অবস্থা? আজকালকার দিনে কি ঘটছে? আজকাল মাশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদের আর কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মন্দির এখন টিকটক, মন্দির এখন ইনস্টাগ্রাম, অন্য সকল সোশ্যাল মিডিয়া আপনার মন্দিরে পরিণত হয়েছে। আপনি সেখানে কিছু মানুষকে ফলো করেন, যেভাবে মানুষ তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদের অনুসরণ করত। এখন আমরা সেলিব্রিটি, গেমার, গায়ক, কৌতুক অভিনেতা, ক্রীড়াবিদদেরকে অনুসরণ করি। আর আপনি তাদের ব্যক্তিগত প্রোফাইল ফলো করেন, তারা কোথায় ভ্রমণ করেছে, আপনি তাদের জীবনের সাথে তাল মিলাতে চান, আপনি দেখতে চান তারা কি খায়, আপনি দেখতে চান তারা কোথায় আড্ডা দিচ্ছে। ও মাই গড, এই ছবিটা দেখো, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আর আপনি শুধু ফলোইং ফলোইং ফলোইং, ফলো আর লাইক দিচ্ছেন, ফলো এবং লাইক দিচ্ছেন। আর বিচারের দিনে আনফলো আনলাইক। এটা তোমার সোশ্যাল অ্যাকাউন্ট না। আমি জানি না এই লোকগুলো কারা। ইনফ্লুয়েন্স এবং ফলোইংয়ের সম্পূর্ণ এই ধারণাটি এখন বিচার দিবসে তুচ্ছ, মূল্যহীন হয়ে গিয়েছে। মূল্যহীন।
আপনাকে এটাও বুঝতে হবে এটা এখন একটি মাল্টি-বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে এখন ভোগবাদ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বিশ্বের অধিকাংশ জায়গায়। যা একসময় ছিল ধর্ম, আর ধর্ম ছিল মানুষকে একত্রিত করার এবং একসাথে কিছু ভোগ করার একটি উপায়। এখন বিশ্বের বড় কর্পোরেশনগুলো বুঝে গেছে সেটা আর আপনার দরকার নেই, আপনার শুধু একটি ভালো বিজ্ঞাপন কৌশল প্রয়োজন। তাই বিশ্বের যত বেশি সম্ভব নারীকে এটা দেখাও যে লাক্সারি ব্র্যান্ডের ব্যাগের অধিকারী হওয়াটা স্ট্যাটাসের বহিঃপ্রকাশ। অর্থাৎ আপনি অন্য নারীদের চেয়ে উত্তম, আপনি অনেক বেশি সফল, আপনি বেশি মূল্যবান। আর আপনি যখন এরকম একটা ব্যাগ কিনবেন, এটা নিশ্চিত করবেন যে যখন আপনি কোথাও যাবেন সেটিকে ডিনার টেবিলে সবার সামনে রাখবেন যাতে সবাই দেখে। পুরুষদের জন্য ঘড়ি একটা স্ট্যাটাসের প্রতীক। 1.5 লাখ টাকা দামের বেল্টও পাওয়া যায়। একটা বেল্ট, এক টুকরো চামড়া, যার একমাত্র উদ্দেশ্য আপনার পরনের কাপড়কে ধরে রাখা, সেটা এখন মর্যাদার প্রতীক। আপনি 200 টাকা দিয়ে একটা কিনতে পারেন, অথবা 2 লাখ টাকা দিয়েও একটা কিনতে পারেন। 2 লাখ দিয়ে কেন কিনছেন? কারণ এটা দেখুন, কে এটা দেখবে? এর কি প্রয়োজন? কারণ এখন এটি একটি নতুন ধর্ম, এবং সেই ধর্মে আপনি যদি মূল্য পেতে চান তবে আপনাকে এই পণ্যটি কিনতেই হবে, আপনাকে এটি কিনতেই হবে। 1836 সালে আমি যখন কলেজে ছিলাম, আমি মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ক অনেক সাবজেক্ট নিয়েছিলাম। আমার ঐচ্ছিক সাবজেক্ট ছিল মার্কেটিং ও বিজ্ঞাপন। মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ে আমি যা শিখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাজার ধরতে হলে আপনাকে আদিম প্রবৃত্তিগুলোর একটিকে আক্রমণ করতে হবে। আপনি যদি কিছু বিক্রি করতেই চান, আপনাকে নিরাপত্তার ধারণাটি বিক্রি করতে হবে, কারণ নিরাপত্তা একটি আদিম প্রবৃত্তি। যৌনতাও এরকম, এটি একটি আদিম প্রবৃত্তি। সৌন্দর্য বোধও একই রকম, এটিও একটি আদিম প্রবৃত্তি। উঁচু সামাজিক মর্যাদা বোধও এরকম। আপনি যদি এই গাড়িটি চালান, তারা দেখবে যে এই গাড়ি চালানো লোকটি সবার চেয়ে বেশি স্মার্ট। সবাই তার দিকে তাকিয়ে থাকে যখন গাড়িটি রাস্তা দিয়ে যায়, যেন অন্য গাড়ির অস্তিত্বই নেই। আর তখন আপনার মনে হয় যদি আমার এই গাড়িটা থাকতো, ও হো, আমি নিজেকে এরকম উপরে ভাবতাম। আর অন্য সবাই বলতো, يا ليت لنا مثل ما أوتي قارون. কেন আপনি ওই বেল্টটি কিনতে চান? কারণ এটি একটি দারুণ বেল্ট? না, কিন্তু এটা তো চামড়া দিয়ে তৈরি, এটা একটি গরু থেকে এসেছে। এবং এমন অনেক গরু মারা গেছে যাদের গায়ে কোনো বিলাসী ব্র্যান্ডের নাম লেখা ছিল না, যাদের গায়ে কোনো ব্র্যান্ড ছিল না, কিন্তু সেগুলোও তো গরু ছিল, আর সেগুলো বেল্টে পরিণত হয়েছে। তাহলে বলুন আপনি এটাই কেন চান? কারণ তাহলে মানুষ জানতে পারবে যে আমি সস্তা নই। মানুষ জানবে যে আপনি একটি উচ্চমানের পালের অন্তর্ভুক্ত। পশুপালের মানসিকতা আর একটি আদিম প্রবৃত্তি। আপনার কাছে কিছু বিক্রি করার জন্য বিজ্ঞাপনদাতারা আপনার আদিম প্রবৃত্তিগুলোর একটিকে উস্কে দিতে চায়। অনেক তরুণ তরুণী একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, ভালো শিক্ষা লাভের জন্য নয়, বরং তারা যাতে বলতে পারে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি অক্সফোর্ড থেকে অমুক বিষয়ে অনার্স করেছি। তাই না? আপনি সেখান থেকে অনার্স করেছেন, ভালো কথা। কিন্তু আপনার সেখানে যাবার কারণ কি? শিক্ষা? নাকি আপনার বাবা মা বলতে চান আমাদের ছেলে প্রতিষ্ঠানটি মর্যাদাপূর্ণ? এখন আপনি একটি ভিন্ন পশুপালের অন্তর্ভুক্ত, তাই না? এগুলোই বিক্রি করা হয়। আর একবার যদি মানুষকে বোঝানো যায় যে একেই বলে সাফল্য, পশুপালের মতো সেটার অনুসরণ শুরু হয়। সবাই সেই মানকে অনুসরণ করে চলে। আর এটা শুধু তরুণদের ক্ষেত্রেই ঘটে না, এটা বয়স্কদের ক্ষেত্রেও ঘটে। বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রেই এটা ঘটে। উদাহরণস্বরূপ, মানুষ তাদের মেয়ের বা ছেলের বিয়ে দিতে চায়, আর অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, কিন্তু আপনি বিয়ের জন্য সাধারণ অনুষ্ঠান করতে পারবেন না। আপনাকে সেই হলটিই নিতে হবে যা আপনার চাচাতো ভাই তার মেয়ের বিয়ের জন্য নিয়েছিল। আর এখন যদি আপনি তার চেয়ে সস্তা কিছু নেন, তখন তারা বলবে আমরা কোথায় বিয়ের অনুষ্ঠান করেছিলাম, আর দেখো তোমরা কোথায় করছো। সুতরাং এখন এটি স্ট্যাটাস বজায় রাখার বিষয় যা আপনার নতুন ধর্মে পরিণত হয়েছে। অন্য সব কিছুর সাথে আপোষ সম্ভব, সুদে ঋণ নেওয়া, ঋণে জর্জরিত হওয়া, হারাম উপার্জন করা, কিন্তু আপনাকে সেই ঈশ্বরকে, স্ট্যাটাসের ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, তাই না? তো এখন আপনার আর মূর্তির প্রয়োজন নেই, স্ট্যাটাস থাকাই যথেষ্ট, তাই না? তো বিচারের দিবসে এরকম সংযোগই ছিন্ন হবে। এরকমের নির্বুদ্ধিতায় আমাদের কাছে বিক্রি করা হচ্ছে, আর আমরা জানিও না কেন আমরা এটা করছি।